বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করো। আল্লাহ তাআলার কাছে তোমার গুনার জন্য, কৃতকর্মের জন্য ক্ষমা চাও। তোমার বাকি আছে 37, 38, 36, 35, এভাবে করে মালাকুল মউত দৈনিক একবার আসে মানুষের কাছে। যখন 3 দিন বাকি হয়, আপনাদের আল্লাহু আকবারের ধ্বনি শুনে বোঝা গিয়েছে আপনাদের ঈমান অনেক মজবুত। মাশাআল্লাহ। যে আল্লাহর বান্দা আল্লাহর কোরআন শুনে বলে আল্লাহু আকবার, রব ডাক দিয়ে বলে বান্দা তুই বলেছিস আমি বড়, যা আমি আল্লাহ তোকে বড় বানায় দিলাম। যখন বলে সুবহানাল্লাহ, রব ডাক দিয়ে বলে বান্দা ইয়া আবদি, হে আমার বান্দা তুই বলেছিস আমি আল্লাহ পবিত্র, যা আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিলাম। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, এই মাজমাকে কবুল করুন। আমি দীর্ঘক্ষণ সময় রব্বে করিমের জবানের কালামের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। আমি এমন একটি সূরা আপনাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছি, সুবহানাল্লাহ বলেন, যে সূরাটি স্বয়ং রব্বুল আলামিন জান্নাতীদের সামনে তিনি তার নিজ কুদরতি কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পড়বেন, নিজে। সেই দিন রবের জবানের কালামের তেলাওয়াত শুনে জান্নাতীরা 50,000 বছর পর্যন্ত আনন্দে আত্মহারা হয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকবে। সেই রব্বে কারীমের জবানের কালামের তেলাওয়াত তারাই শুনতে পারবে যারা কোরআন তেলাওয়াত অবস্থায় চায়ের দোকানে বসে আড্ডা মারে, রাস্তায় হাঁটে, গল্প করে, বাংলা সিনেমা দেখে, রাত 3টা পর্যন্ত জেগে জেগে ফুটবল খেলা দেখে, রাত 3টা 4টা পর্যন্ত ফেসবুক দেখে, ইউটিউব দেখে, ফজরের নামাজ পড়ে না, তারাই জান্নাতে আল্লাহর জবানে কোরআন শুনতে পারবে। এতই সোজা, এতই সোজা। শুধু চোখ দুটা বন্ধ করো না, সব তোমার পর, সব তোমার। কেউ আপন না, এত বন্ধু, এত ফ্রেন্ড সার্কেল, এত আত্মীয় স্বজন, তোমাকে ছাড়া কোনো কাজই চলে না, তোমাকে ছাড়া কোনো অনুষ্ঠানই হয় না, ঠিক কিনা বলেন না? চোখ দুটা বন্ধ হোক না, 1 দিন 2 দিন 3 দিন পরে আর কেউ খবরও নিবে না। কবরের বাঁশগুলো ভেঙে ভেঙে তোমার বুকের উপরে পড়বে, তোমার কবরের মাটিগুলো খসে খসে পড়ে যাবে, কাফনের কাপড়গুলো ছিঁড়ে যাবে। 40 দিন পরে তোমার স্ত্রীও তোমাকে আস্তে